দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত বলে মনে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে সংবিধান লঙ্ঘনকারী ফ্যাসিবাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। এ সময় সংস্কার, নির্বাচন ও গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার ইস্যুকে সমন্বয়ের আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক। বলেন, দেশের সমস্যার সমাধানে কাজ করছে এবি পার্টি। এই বাংলাদেশে আমরা দায় এবং দরদের ভিত্তিতে নতুন রাজনীতি বিনির্মাণ করব, নতুন বাংলাদেশ ২ গড়ব। আলোচনায় অংশ নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমাদের সমালোচনা করবেন, কখনো যদি আমাদের ভুল হয়, আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের যে কোনো কর্মসূচিতে। আমরা সবাই সংস্কার চাই, নির্বাচিত সরকারের বিকল্প নাই। বিচার এবং সংস্কার এবং ১৬ বছর ধরে মানুষ যে নির্বাচনে যে অপেক্ষা করছে, সেই নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্টদের কথা বলবেন। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে দ্রুত দলটির নিবন্ধন বাতিলের আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এ সময় কিতাবি সংস্কার দিয়ে স্বৈরাচার ঠেকানো যাবে না উল্লেখ করে স্বৈরাচারের উত্থান রোধে রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সংবিধান বা আইন না মানের কারণেই মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে। জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণের চেষ্টা হলে গণতন্ত্র হুমকিতে পড়বে বলেও আশঙ্কা জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। জন আকাঙ্ক্ষার প্রতিফলনে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তারেক রহমান। দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে সক্ষম হবে না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।